আর আজকে আমাদের খাওয়া দাওয়া এই যে দেখতে পাচ্ছ সেদিনকার মতোই মেনু এই হোটেলে। অনেক আমাদের এই যে সব কেটে রেডি হয়ে গেছে। আজকে মানে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে এতে কাঁচা। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকে ডিম কারি রেডি। এই যে দেখতে পাচ্ছ পুরো এখন বাচ্চা হচ্ছে একটা, আর আমরা এখন হচ্ছে পেলাম হচ্ছে আমাদের গাড়ির চালান। মানে 7টা থেকে আমাদের গাড়ি লোড হয়েছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন আছি হচ্ছে আমরা আকাশ ফিড, যেটা মশাক গ্রামে যে ফ্যাক্টরি আছে, এই যে দেখতে পাচ্ছ পোলট্রির খাবার যেখানে আমরা লোড করি প্রত্যেক বারে। তো সেখানে আজকে সকালে আমরা পাথর খালি করেছি। পাথর খালি করে মিনিমাম আমরা এসেছি পান্ডয়, মিনিমাম 10টা 11টার মধ্যে পান্ডয় চলে এসেছিলাম। দিয়ে একটু কিছু কাজ ছিল, সেই কাজ ভাড়া হতে একটু লেট হচ্ছিলো। দিয়ে তারপরে এখন এই ফ্যাক্টরিতে এসে পৌঁছালাম। আর এখন বাচ্চা হচ্ছে দুপুর 2টো, আর এখন আমরা এই ফ্যাক্টরিতে এলাম। তো ভাড়া হলো একটু দেরিতে, তাই জন্য একটু দেরি হলো। তো খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি। খাওয়া দাওয়া এখানে গাড়ি লাগিয়ে দিয়েছি, একদম পয়েন্টে কাঁটা করে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া বাইরে করতে হবে, ঠিক আছে? আলিসানও চলে এসছে আমার সাথে। আলিসান আজকে আবার হাফ প্যান্ট পরে নিয়েছে, এত গরম হচ্ছে। গরম আছে ভাই? গরম আছে, বহুত গরম। গরম তো প্রচুর, মানে এত গরম কি বলবো, মানে গাড়ির ভেতর আমরা থাকতে পারছি না। এই যে পাখাটা দেখতে চলছে, এই পাখাটাও পুরো একদম গরম হাওয়া দিচ্ছে, পুরো গরম, ঠিক আছে? আর এই রোদে তো বিশাল টেম্পার। তো যাই হোক, গাড়ি লাগিয়ে দিয়েছি, ভেতরে ঢুকে গেছি। দেখা যাক কখন কি লোডে লাগায়, অপেক্ষা করছি। যদি লাগিয়ে যদি বলে এক্ষুনি লাগাতে, তাহলে এক্ষুনি লাগাবো, আর নাহলে খাওয়া দাওয়া করে আসবো। हाँ बोतल बोतल नहीं है। अरे अपना एक ही है, अभी पानी पी रहा है, ठंडा पानी। अभी ठंडा पानी हम भरा है। গাড়ি এই যে লাগানো আছে এখানে, আর আমাদের পাশে আর একটা গাড়ি আছে, এই যে দেখতে পাচ্ছে। এই গাড়িটার পর মনে হচ্ছে আমাদের লাইন আছে, এখন দেখা যাক কি আছে জানি না। আর ওইখানে যে একটা গাড়ি লোড হচ্ছে, আর এইখানে এই গাড়িগুলো হচ্ছে ব্যান্ডেলের গাড়ি। এটা একটা পাথর বালি গোলা আছে, সেই তার গাড়ি আফসারা, দেখতে পাচ্ছ। ব্যান্ডেলে যে ইন্ডিয়ান বিল্ডার্স আছে ওনার গাড়ি হচ্ছে এইটা। আমরা খালি করেছি পাথর। তো ঠিক আছে, চলো বাইরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। প্রচুর রোদ এখানে। আর এই হচ্ছে ফ্যাক্টরি, আর ফ্যাক্টরির কাছে এখানে হোটেল আছে। আগের দিনে আমরা খাওয়া দাওয়া এখানে করেছিলাম, ঘোষ হোটেল, ঠিক আছে? মানে খাওয়া দাওয়াটা এখানে খুব সুন্দর। তো চলো এখানে আজকে খাওয়া দাওয়া এখানেই করবো। রান্না করবো ভেবেছিলাম, কিন্তু দিনের বেলা যা গরম, গাড়ির মধ্যে রান্না করা যাবে না। আর ফ্যাক্টরির ভেতরে তো রান্নাই করতে দেবে না, ঠিক আছে? তো এই হচ্ছে হোটেল। তো চলো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া। আর আজকে আমাদের খাওয়া দাওয়া এই যে দেখতে পাচ্ছ সেদিনকার মতোই মেনু এই হোটেলে, ঠিক আছে? অনেক কিছু মেনু আছে, এই যে দেখতে পাচ্ছি প্রায় 7-8 রকম মেনু আছে। এত মেনু আছে যে বলা যাবে না, ঠিক আছে? আর অর্ডার করেছে, দেখি কি বলেছে, মনে হচ্ছে আলিসান মাছ, কি বলেছি মাছ। আর এই চলে এসছে প্লেট। বল কোনটা? এইটা কি আছে? চিংড়ি মাছ। এটা চুনো। আর কি মাছ আছে? সব রুই। দাও এটা দাও। তো ঠিক আছে, চলো তাহলে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর খেয়ে দিয়ে এখন হচ্ছে এই দই, যেটা খাওয়া খুব দরকার এই গরমে। তো এটাই এখন খাচ্ছি। আলিসান তো সকাল থেকে বলছে 4-5 মানে বাটি খাওয়া হয়ে গেছে। আর এই চলছে আলিসানের দই। তো বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 4টে, আর আমাদের গাড়িটা এখন এই লোডিং পয়েন্টে লাগালাম। ওই পয়েন্টে লাগাইনি, এটা সেই মানে এই দিক দিয়ে ভেতরে ঢুকে এসে আর এইখানটায় লাগিয়েছি, ঠিক আছে? আর এই পয়েন্টটা থেকে লোড হবে, এই যে দেখতে পাচ্ছ, এই পয়েন্ট থেকে লোড হবে আমাদের গাড়ি, পুরো গাড়ি। আর আমাদের এই পাথর লোড করেছিলাম, যে পাথরটাকে পুরো ঝাঁট দিতে হয়, নাহলে লোডই দেবে না। এখানে নোংরা কিছু থাকলে লোড দেবে না, পুরো ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হয়, তারপর লোড হয়। আর ফ্যাক্টরির ভেতরটা একজন বলেছিল দেখা হয়, দেখো এইভাবে। এই হচ্ছে ফ্যাক্টরির ভেতর, দেখে নাও। এটা হচ্ছে ফ্যাক্টরির ভেতর। আমাদের এই যে বাতাগুলো যে আছে গাড়ির, যাতে বডি বাতাগুলো লাগাতে পরে সুবিধা হয়, ওই জন্য এরকম বাতা করে বডিটাকে টাইট দিতে হয়।
ঠিক আছে। পরপর এরকম দুটো তিনটে এরকম বাতা এরকম টাইট দিয়ে দিলে বডিতে, তাহলে মাল লোডিং করতে করতে বাতা লাগাতে খুব সুবিধা হয়। এই যে এইভাবে টাইট দিতে হয়। একটা হলো, এই বাতাটা রেখে শুধু টাইট দিয়ে এখানে লাগিয়ে দেওয়া হলো। যখন এখানে এবার মানে মালটা ভরে যাবে তখন এই বাতাটা এখানে লাগাতে সুবিধা হবে। আবার যখন এইখানে মাল এই বাতাটা লাগবে এই জায়গায়, তখন আবার এইটাকে এখানে দেওয়া হবে টাইট, তখন আবার এই বাতাটা এখানে লাগাতে সুবিধা হবে। এইভাবে পুরো বাতা পরপর লাগাতে হবে। আর এখানে কাকা দেখো একা একা তিরপল বাঁধছে, দেখো একা একা কীভাবে তিরপল বাঁধা হয় তোমরা খালি এটা দেখো, ঠিক আছে। আমি তো কোনোদিন জানি না যে একা একা তিরপল বাঁধা হয় গাড়িতে। তো এই কাকা বাঁধছে সেটা দেখো কেমন বাঁধছে। প্রথমে তিরপলটা ফেলে নিল, তারপর এদিক ওদিক দু সাইডে সব দড়ি ফেলে নিল। এবার কেমন করে বাঁধছে সেটা দেখো। আর গরমও মানে যে কি গরম বলবো, সাংঘাতিক গরম রেখেছে, পুরো সাংঘাতিক গরম, ঠিক আছে। সব কেউ পারছে না কাজ করতে, সব আড়া পড়ে যাচ্ছে একদম। জিসান দেখো পানির বোতল নিয়ে বসে আছে, ঠান্ডা পানির বোতল নিয়ে একবারে বসে আছে, ঠিক আছে। পারছে না, এত গরম সব। আর ওখানে ওই কাকা আরাম করছে গরমে, আমরা দুজন পারছি না, কাকা তো একা তো বাঁধা যায় না। আবার এই একটা দাদা এসছে, মানে এই কোম্পানিরই কোনো বন্ধু হবে, ওনার ড্রাইভারই আছে। তো এই দাদা এই দিক দিয়ে টেনে দিচ্ছে, আর ওই গাড়ির ড্রাইভার ওপরে ধরছে, দুজনে মিলে করছে। একা একা হয় না, একা একা খুব ইম্পসিবল। আর আমাদের গাড়ির লোডিং স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। দাদা এবার লোডিং হোক পুরো। ওইখানে মনে হচ্ছে পুরো হবে না, এখানে কিছুটা হবে, আবার গাড়িটা মনে হচ্ছে ওইদিকে নিয়ে যেতে হবে, তবে হবে। এবার দেখা যাক এখানে কতটা হয়। গাড়ি এইদিকে লোড হচ্ছিলো, দিয়ে আবার ওই দিক থেকে লোড হয়ে এতটা লোড হয়েছে এইদিকে, দিয়ে বাকিটা আবার এইদিকে লোড হচ্ছে। টোটাল 3 রকম মাল লোড হচ্ছে আমাদের গাড়িতে। আর ব্যাস একটুখানি পেঁচুটা খালি বাকি আছে, তাহলে আমাদের গাড়ি লোড হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের লোডিং পুরো একদম কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ। আর আলিসান ওখানে তিরপল বাঁধছে। তো চলো তাড়াতাড়ি তিরপলটা বেঁধে নিই। এমনি খুব হাওয়া দিচ্ছে, আর ওয়েদারও মেয়েদের ঠিক বুঝে আসতে পারছি না পানি হবে কিনা। তো ওই জন্য তিরপলটা তাড়াতাড়ি বেঁধে নিই, ঠিক আছে। আর দিয়ে তারপর চান টান করবো আমরা এখানে, ওকে। তো বন্ধুরা আমাদের এই যে তিরপল পুরো বাঁধা কমপ্লিট, আর এখন যাচ্ছি আমরা এই যে চান করতে, আমি আর আলিসান। আর ওইদিকে আছে চান করার জায়গা। এখন সন্ধেবেলায় মানে খুব হাওয়াটা এবার একটু দিচ্ছে, মানে আর অন্য দিনের থেকে এখন এবার হাওয়াটা খুব ভালো দিচ্ছে। তো বন্ধুরা চান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখনও কাঁটা করিনি আমাদের গাড়ি। দেখি কখন কি কাঁটার কথা বলে। আমরা একদম চান টান করে রেডি হয়ে গেছি, এবার একটু বাইরে যাব, গিয়ে চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর কখন কাঁটা করতে বলে দেখি কাঁটা করবো, চালান নেবো, দিয়ে বেরিয়ে যাবো। আর আজকে আমাদের রান্না করার ইরাদা আছে রাতে, দেখা যাক কখন কি ছাড়ে। যদি তাড়াতাড়ি ছেড়ে দেয় খুব ভালো হয়। এখন বাচ্চা হচ্ছে 7টা, 8টার মধ্যে তো ছেড়ে দিলে তাহলে বাজার খোলা পেয়ে যাবো, রান্না হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তো চলো এখন বাইরে যাচ্ছে হচ্ছে 8:30, আর আমরা এখন এই ফ্যাক্টরিতেই আছি। আমাদের এখনো চালান পাইনি, আমরা এখনো বেরোতে পারিনি। আর এই জিসান গেছিলো বাজারে, আলিসান বাজারে গেছিলো। তো ও গেছিলো বাজারে এখানে চিকেন আনতে, কিন্তু এখানে চিকেনের দোকান নেই নাকি, বন্ধ। তো বাজারে গিয়েছিল, কিছু পাইনি গো। তো চাল ছিল না আমাদের গাড়িতে, তো চাল নিয়ে এসছে, আর এই রাতের জন্য ডিম নিয়ে এসছে, ঠিক আছে। তো ততক্ষণ এখানে যতক্ষণ আছি ততক্ষণ এই রান্না চাপাবে। তো রান্না চাপিয়ে দিই তাহলে ভালো হবে। তো এই যে আলিসান এখানে ভাত চাপাচ্ছে। তো চলো তাহলে আমাদের এই যে পেঁয়াজ যেগুলো আছে ওগুলো কালকেরই বাজার আছে, এই যে দেখতে পাচ্ছ এসব সব কালকের বাজার আছে। তো এগুলো তাহলে কেটে কুটে ততক্ষণ রেডি করে নিই আমি, ঠিক আছে। আমাদের এই যে সব কেটে রেডি হয়ে গেছে। আজকে মানে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। এতে কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটোর সব মানে কুচিয়ে একবারে রেডি করা হয়ে গেছে। আর এই যে আমাদের ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে। আর ওখানে ওই যে ভাতও ফুটতেই চলে এসছে। মানে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, বেশি লেট করা যাবে না, কখন ছেড়ে দেবে কোনো ঠিক নেই। তো ভাতটা হয়ে গেলে আমাদের এবার ডিম কারিটা রেডি হবে। তো বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে, আর এই চাপিয়ে দিয়েছি কড়াই। আর এবার এই দিয়ে দিলাম এবার সরষের তেলেতে, ঠিক আছে। এই সরষের তেল দিয়ে দিলাম। আর এই যে ডিমে একবারে মশলা মাখিয়ে রেডি করে রেখেছিলাম ডিমগুলো। তো চলো আমাদের ডিমগুলো ভেজে নিই। তো বন্ধুরা আমাদের ডিম ভাজা রেডি। তো ডিমগুলো চলো তুলে নিই। এবার আমরা যে টমেটোর পেঁয়াজ সব কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো চলো এটা ডিমের কারি বানানোর জন্য এই মশলাটাকে আগে রেডি করছি। তো আমাদের এইগুলো সব মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে।
আর এবার আমরা এই যে এতে গুলে রেখেছিলাম, তোমার এতে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব সব আছে, ধনে গুঁড়ো। তো এইটা এবার দিয়ে দিই। তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ বেশি সময় নেই, এক্ষুনি ওই চালান দিয়ে দেবে, কাঁটা করে নেবে, তাহলে যাও বেরিয়ে যাও। ওই জন্য আমরা তাড়াতাড়ি যেটা হয় সেটাই করছি। এখন ডিমের কারি একদম রেডি হয়ে গেছে, আর এবার দিয়ে দিচ্ছি ডিম, তাহলে আমাদের হয়ে গেল ডিম কারি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকে ডিম কারি রেডি, এই যে দেখতে পাচ্ছ পুরো। আর ভাতও রেডি হয়ে গেছে পুরো। আর আলিসান গেছে ওইদিকে একবারে ঠান্ডা পানি আনতে, তো পানিটা নিয়ে আসুক তাহলে আমরা খাওয়া দাওয়া করবো। আর এখন বাচ্চা হচ্ছে 9টা, ঠিক আছে। এই যে ভাত বাড়তে স্টার্ট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো আমরা। বাচ্চা হচ্ছে 1টা, আর আমরা এখন হচ্ছে পেলাম হচ্ছে আমাদের গাড়ির চালান। মানে 7টা থেকে আমাদের গাড়ি লোড হয়েছে, আর 7টা থেকে লোড করে দাঁড়িয়ে থেকে 1টা সাড়ে 12টার সময় চালান পেলাম। কি বলবো বলো, কিন্তু মানে যে লোড করেছে সেও যাও কোনো একটা প্রবলেম হয়েছে, সে কারণে আমাদের চালান পেতে লেট হয়েছে। তো খাওয়া দাওয়া তো আমরা করে নিয়েছি, এবার আছি আমি একা। এবার দিনের বেলা আজকে মানে ঘুমোতেও পারিনি ঠিক মতো, এই চালান দেবে, এখনই দেবে এখনই দেবে এরকম করে ঘুমানো হয়েছে, পুরোপুরি ঘুমটাও হয়নি। এমনি রাত 3টের সময় গেছিলাম পাথরখালি করতে। তো এবার দেখা যাক বহরমপুর ঢুকতে পারি কিনা। এখন আছি হচ্ছে মেমারি পার করে, সামনে আছে সাতগেছিয়া। তো দেখা যাক কি হয়, মানে চেষ্টা তো আছে ঢোকার, এবার দেখা যাক কি হয়। যতদূর মানে ঘুম যতক্ষণ লাগছে না ততক্ষণ চলতে থাকবো, আর যেখানে ঘুম লাগবে 1-8 ঘন্টা সাইড করে ঘুমিয়ে তারপর আবার যাবো। তো ঠিক আছে, চলো চলতে থাকি। ওকে, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের ব্লগের এটা দুসরা দিন, পরের দিন এটা। মানে কালকে আমরা মানে কৃষ্ণনগর অব্দি এসেছিলাম, কৃষ্ণনগরে এসে মানে 3টের সময় প্রচুর ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য ঘুমিয়ে গেছিলাম। আর আলিসানকে বলেছিলাম যে 1 ঘন্টা ঘুমিয়ে ডাকতে, তো 3 ঘন্টা হয়ে গেছে শোয়া, ঠিক আছে। ও উঠতে পারেনি আর আমিও উঠতে পারিনি। তো এখন এই উঠে কৃষ্ণনগর থেকে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আর এখন যেতে থাকছি। এখান থেকে বহরমপুর এখনো মিনিমাম 70 কিলোমিটার রাস্তা আছে। তো দেখা যাক কখন গিয়ে ঢুকি। আর চা নাস্তা এখনো আমাদের হয়নি, আগে গিয়ে কোথাও করবো চা নাস্তা, ঠিক আছে। তো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে সুরুলিয়া, মানে বেলডাঙ্গা থেকে জাস্ট কিছুটা পেছনে। এইখানে এসে আমরা দাঁড়িয়েছি, আর এখন বাজছে 9টা। আর আমাদের টায়ারও খুব গরম হয়ে গেছে, কারণ হচ্ছে রোদের প্রচুর টেম্পার, তো ওই জন্য টায়ার খুব গরম হয়ে গেছে। এখানে দাঁড়িয়েছি, টায়ার ঠান্ডা করছি, আর আমরা নাস্তাও করে নিচ্ছি। আর আমাদের নাস্তা হচ্ছে আজকে আমাদের, আর দেখো দেখে লাও যে কালকে আমাদের ভাত ছিল, সেই ভাত, পান্তা ভাত, আর সাথে আছে হচ্ছে চানাচুর। আর এদিকে আলিসানও শুরু করে দিয়েছে নাস্তা করতে, একদম পান্তা ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের নাস্তা। এই পান্তা ভাত খেয়ে একবারে যাব হচ্ছে বহরমপুর, যদি নো এন্ট্রিতে ঢুকতে পারি তো ভালো, আর না ঢুকতে পারলে দেখা যাক কি হয়, আজকে খালি হয় কিনা আমাদের গাড়ি, ঠিক আছে। তো চলো তাহলে আমাদের এই পান্তা ভাত তাহলে খেয়ে দাওয়া করে নিই। আর আগের সফর তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।